সমস্যা নাই। এই সূত্রটা কিভাবে সহজেই আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে এখন দেখাবো। দেখো তুমি প্রথমেই এখানে A1 B1 C1 এবং A2 B2 C2 লিখে নেবা, ঠিক আছে, সূত্রটা মনে রাখার জন্য। কিভাবে দেখো, এখানে আমাদের সমীকরণের প্রথমে কি থাকে A1 B1 C1, এজন্য লিখে নিলাম A1 B1 C1। তারপর আমাদের দ্বিতীয় সমীকরণে কি থাকে A2 B2 C2, এজন্য আমরা লিখে নিলাম A2 B2 C2। ওকে, এখন সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো দেখো। তো প্রথমেই উপরে একবার থাকবে x, একবার থাকবে y, একবার থাকবে 1, এই তিনটা জিনিস মনে রাখবা। উপরে একবার থাকবে অর্থাৎ লবের জায়গায় একবার থাকবে x, একবার থাকবে y, আর একবার থাকবে 1। আচ্ছা, তো মনে রাখলাম এটা। এখন উপরে যেহেতু x লিখছি, এখন x এর পাশে কে ছিল আমাদের A1 আর A2, তার মানে x এর পাশে যেহেতু A1 আর A2 ছিল, এদেরকে বলবো ভাই তুমি এখন একটু সাইডে যাও, তোমাকে নিয়ে আমাদের কাজ নাই। অর্থাৎ x যদি লিখি, x এর সাথে কে ছিল A1 A2, তো আমরা A1 A2 কে আর কাউন্ট করব না, বলবো যে ভাইয়া তুমি এখন একটু সাইডে যাও, ঠিক আছে। তাহলে বাকি রইল কে B1 B2 C1 C2। এখন আমরা কি করব, যেহেতু A1 A2 কে আমরা বাদ দিয়ে দিলাম, বাকি রইল আমাদের B1 B2 এবং C1 C2। এখন এই B1 এর সাথে C2 গুণ দিব, অর্থাৎ কোনাকুনি ভাবে গুণ দিব উপরেরটার সাথে। প্রথমেই উপরেরটা নিতে হবে, মনে রাখতে হবে উপরেরটা নিতে হবে। তো B1 এর সাথে আমরা C2 গুণ দিব, তাহলে কি হবে B1 C2। এইজন্য দেখো B1 C2। এরপরে সূত্রের জন্য একটা মাইনাস দিবে, এটা মনে রাখবে, এখানে একটা মাইনাস হবে। সো মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে আমরা তো B1 আর C2 গুণ দিলাম। এখন বলবে ভাই আমি কি দোষ করছি, তুমিও কোনো দোষ করো না। এখন B2 এর সাথে আমরা গুণ করে দিব, B2 এর সাথে কোনাকুনি কি আছে C1 আছে, তার মানে হবে B2 C1। তার মানে গুণ দিলাম কাকে B1 C2 B2 C1। আর A1 A2 কিন্তু আমরা বাদ দিয়ে দিছি, কেন, কারণ উপরে x লেখাতে x এর সাথে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, শেষ। আচ্ছা, এরপরে আমরা লিখবো y। তো y লিখলে এখন কাকে বাদ দিয়ে দিব, এখন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। y লিখলে আমরা B1 আর B2 কে বাদ দিয়ে দিব, কেন, কারণ y এর সাথে আছে আমাদের B1, y এর সাথে আছে আমাদের B2। সো B1 আর B2 কে যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি থাকলো কি C1 C2 আর A1 A2, C1 C2 আর A1 A2। আচ্ছা, এখন কার সাথে কাকে গুণ দিব, এই B1 B2 কে যেহেতু বাদ দিছি, বাদ দেওয়ার পরে কে আসছে, বাদ দেওয়ার পরে আসছে C1 C2। এখন C1 গুণ হবে কার সাথে, ভাই কোনাকুনি তো কিছু নাই, কিছু নাই কে বলছে, এই যে A1 A2 তো আছে, A1 A2 কে তুমি এখন সামনের দিকে নিয়ে আসো মনে মনে। তার মানে A1 A2 যদি সামনে চলে আসে, এখানে হবে A1, এখানে হবে A2। তার মানে C1 এর সাথে এখন গুণ হবে কার, A2, কারণ B1 B2 তো বাদ, B1 B2 বাদ হলে C1 এর সাথে এখন গুণ করা শুরু হবে। C1 এর সাথে কি গুণ হবে A2, এই যে A1 A2 আমাদের এইখানে আছে ধরে নাও। তো এখন C1 গুণ হবে কার সাথে, A2 এর সাথে, আর C2 গুণ হবে কার সাথে, A1 এর সাথে। তার মানে C1 A2 C2 A1। এটা দেখো C1 A2 মাইনাস C2 A1 ইকুয়াল টু, এবার উপরে লিখবো আমরা 1। যখন আমরা 1 লিখবো, তখন আমরা এখন C1 আর C2 কে বাদ দিয়ে দেব। এই C1 আর C2 কে বাদ দিয়ে দেব। প্রথমে আমরা A1 A2 কে বাদ দিয়ে হিসাব করেছি, তারপরে আমরা B1 B2 কে বাদ দিয়ে হিসাব করেছি, এখন আমরা C1 C2 কে বাদ দিয়ে হিসাব করব। তো C1 C2 যখন বাদ হয়ে যাবে, বাকি রইল কি A1 A2 B1 B2। তাহলে গুণ হবে কার সাথে, A1 এর সাথে B2 গুণ হবে, তার মানে হবে কি A1 B2। এই যে দেখো A1 B2। এরপরে সূত্রের জন্য মাইনাস, এবার গুণ হবে A2 B1, A2 B1। তো আমাদের সূত্র আমরা এখন খুব সহজে মনে রাখতে পারলাম যে কিভাবে আমরা সূত্রটা মনে রাখতে পারি।